2026 সালে বাংলাদেশ সহ আরো 9টি দেশ থেকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ইউনাইটেড আরব আমিরাত। কিন্তু কি জন্য এই ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এবং বাংলাদেশ সহ আরো কোন কোন দেশের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগতম। প্রিয় প্রবাসী এবং বর্তমানে বাংলাদেশ থেকে যারা প্রবাসে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওটা মানে বর্তমানে বাংলাদেশ থেকে যেসব ভাইয়েরা নতুন করে দুবাই ইউনাইটেড আরব কান্ট্রির জন্য ফাইল জমা দিতেছেন তাদের জন্য কিন্তু আরো মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনার ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন। আর যদি ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। কিন্তু আপনারা কিন্তু ভিডিও শুরুতে এসে কি করেন যে টাইটেল দেখেন, থাম্বনেইল দেখেন, 2-4 সেকেন্ড ভিডিও দেখেন, দেখে কিন্তু একটা বাজে কমেন্ট করে চলে যান যে এটা ফেক নিউজ, ভুয়া নিউজ। ভাই আপনাদের জন্য ভুয়া নিউজ দিয়ে আমার লাভটা কি? কারণ একটা ভিডিও বানাইতে আমাদের কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হয়, একটা আর্ট তৈরি করতে হয়, একটা আর্ট তৈরি করে তারপরে কিন্তু এই ভিডিওগুলো করা লাগে। আর এই ভিডিওর যে বর্ণনা, যে বিবরণগুলো বলা হয়, যে ঘটনাগুলো বলা হয়, যে বিষয় আলোচনা করা হয়, এটা কিন্তু কখনো আমার মুখ থেকে নিজের থেকে বলা না। আসলে এগুলো কিন্তু একটা ওয়েবসাইট থেকে নিউজ কালেক্ট করে তারপরে কিন্তু এগুলো বলা হয়। কারণ সম্প্রতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ আরো 9টি দেশের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ইউনাইটেড আরব আমিরাত। কারণ 2026 সাল থেকে এই দেশগুলো হতে মানে ওয়ার্ক পারমিট বলেন, টুরিস্ট বলেন, কোনোভাবে আর আরব আমিরাতে যাওয়া যাবে না। তো বাংলাদেশ সহ আরো কোন কোন ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এই বিষয়টা আমি এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। ইউনাইটেড আরব আমিরাত ভিসা বান কান্ট্রিজ লিস্ট ইন 2026, অর্থাৎ 2026 সালে যেসব দেশের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে তার একটা লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। As per the immigration circular, nationals from certain countries are currently restricted from applying for United Arab Emirates tourist visas and United Arab Emirates work permits. Application from these countries are not being accepted temporarily. United Arab Emirates visa ban countries in 2026 included. এখানে যেসব দেশগুলোকে ভিসা বান করা হয়েছে তার একটা লিস্ট, যেমন এক নম্বরে আছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান, উগান্ডা। অর্থাৎ এই যে কয়টা দেশ এখানে আছে, এই যে এখানে এই কয়টা দেশ থেকে কিন্তু 2026 সাল থেকে, অর্থাৎ 26 সাল থেকে না, 2026 সালে আর কি, এখানে কিন্তু 2026 সালটা বলা হয়েছে কিন্তু এখানে আজীবন জিনিস থেকে এটা কিন্তু উল্লেখ করা হয়নি। অর্থাৎ এটা কতদিন এইভাবে থাকবে সেটাও কোনো নির্দিষ্ট করা বলা হয়নি। অর্থাৎ 2026 সাল থেকে কার্যক্রমটা শুরু হবে। যেহেতু আমাদের 25 সালের কিন্তু লাস্ট পর্যায়ে আমরা আছি, যেহেতু আমাদের এখন সেপ্টেম্বর মাস চলতেছে আর আমাদের কয়েক মাস পরে কিন্তু 26 সাল শুরু হচ্ছে। অর্থাৎ 26 সাল থেকে এই যে এই দেশগুলো থেকে কিন্তু কোন প্রকার লোক কিন্তু আর আরবে অর্থাৎ দুবাই যেতে পারবে না। কারণ বাংলাদেশ সহ যে 9টি দেশ, এই 9টি দেশ থেকে যে লোক নেওয়া বন্ধ অর্থাৎ ভিসা নিষেধাজ্ঞা, এর কারণ হিসেবে আরব আমিরাত যে কারণগুলো দেখিয়েছে তার মধ্যে একটা কারণ আছে যে নিরাপত্তা উদ্বেগ। নিরাপত্তা উদ্বেগ বলতে তারা এখন যেটা বুঝিয়েছে যে সন্ত্রাসবাদ ও বেআইনি কার্যকলাপ থেকে আরব আমিরাতের নাগরিকদের সুরক্ষিত রাখা। অর্থাৎ সন্ত্রাসবাদ, তারপরে অরাজনৈতিকতা, তারপরে হচ্ছে বেআইনি যে কার্যকলাপ আছে, এই সকল কার্যকলাপ থেকে আরব আমিরাত চাচ্ছে যে তাদের লোকগুলোকে তারা সুরক্ষিত এবং নিরাপত্তা রাখবে। আর তারপরে যে কারণটা দেখানো হয়েছে, এখানে যে কারণটা বলা হয়েছে সেটা হচ্ছে ভূ রাজনৈতিক সম্পর্ক। ভূ রাজনৈতিক সম্পর্ক বলতে কোনটা বলা হয়েছে, যেমন উপসাগরীয় যে দেশগুলো আছে এই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক বিরোধ, অর্থাৎ একটা টানাপোড়েন। এই কূটনৈতিক বিরোধ, কূটনৈতিক টানাপোড়েনের কারণে আরব আমিরাত এই সব দেশগুলো থেকে কিন্তু লোক নেওয়া বন্ধ করে দিচ্ছে। তো আসলে এই লোক নেওয়া বন্ধ, এই ভিসা নিষেধাজ্ঞা কতদিন থাকবে এইরকম সুনির্দিষ্ট কোনো নিয়ম এখানে বলা হয়নি। তবে এটা মনে করা হচ্ছে যে সাময়িক সময়ের জন্য, মানে সাময়িক হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, এইরকম একটা সময়ের জন্য কিন্তু এই লোকগুলো নেওয়া বন্ধ। অর্থাৎ ভিসা নিষেধাজ্ঞা, সেটা হোক টুরিস্ট, হোক ওয়ার্ক পারমিট, যে কোনো হোক না, যে সেক্টরে হোক না কেন, আপাতত যে এই বাংলাদেশ সহ এই 9টা দেশ থেকে কিন্তু
সকল প্রকার ভিসা নিষেধাজ্ঞা করে রেখেছে। কারণ এই একটা যেটা সমস্যা, যেটা এর একটা সমাধান, একটা সলিউশন বের হলে আবার আরব আমিরাতে কিন্তু বাংলাদেশ সহ বাকি যে দেশগুলো আছে এক এক করে হয়তো সব দেশের লোক নেওয়া শুরু হবে, সব দেশের ভিসা চালু হবে, তখন থেকে লোকজন আবার স্বাভাবিক পর্যায়ে পূর্বের ন্যায় যেরকম গেছে, যেরকম কাজ করতেছে আবার ওইভাবে যেতে পারবে, কাজ করতে। হয়তো আমার ভিডিওটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, অনেকে বলবে যে আমি আমার মন গড়া কথা বলছি। ভাই, আমি আমার মন গড়া কথা বলিনি। চ্যানেলটার নামই কিন্তু প্রবাসী বন্ধন, অর্থাৎ প্রবাসীদের জন্য সচেতনামূলক ভিডিও, হেল্পফুল মূলক ভিডিও এইগুলো করার উদ্দেশ্যে কিন্তু এই চ্যানেলটা খোলা, এই চ্যানেলটা আমার কাজ করা। তো আপনারা যাতে হয়রানি না পান, আপনাদের যাতে সবকিছু সুবিধা হয়, এই সব তথ্য কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ধরনের ধ্যান দেওয়া না, এই ধরনের মনোভাব কেউ নেবেন না। আর যারা ভিডিওটা দেখতে মন চায় না তারা স্কিপ করে চলে যাবেন, বাজে কমেন্ট করবেন না। দেখেন ভাই, একটা ভিডিও করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, অনেকটা অপেক্ষা করতে হয়, অনেকটা ভাবতে হয়। একজন শিল্পী যেমন একটা চিত্র অঙ্কন করতে গেলে সে কিন্তু আগে থেকে একটা আর্ট তৈরি করে, তো একটা ভিডিও করতে গেলে, একটা কন্টেন্ট তৈরি করতে গেলে কিন্তু আমাদেরও নিজের থেকে একটা আর্ট তৈরি করা লাগে আগে, যে আমি এই ভিডিওর মাধ্যমে কি বলতে চাচ্ছি, আসলে এটাকে বলা ঠিক হবে কিনা, আসলে এই ভিডিও থাম্বনেলটা আমাকে কিভাবে বানাতে হবে, এটার টাইটেলটা কি দিতে হবে। আমরা কিন্তু এই সব বিষয় চিন্তা ভাবনা করে 2 থেকে 3 দিন কিন্তু ভাবা লাগে অনেক সময় একটা ভিডিওর জন্য। চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু একটা ভিডিও তৈরি করা হয়। তো আপনাকে রিকোয়েস্ট করব আপনারা এই ধরনের মনোভাব কেউ নেবেন না, এই ধরনের মন্তব্য কেউ করবেন না। যার ভালো লাগবে সে দেখবেন, লাগবে না সে দেখবেন না। আর আপনার কাছে আরো একটা রিকোয়েস্ট করব, আপনারা এখনো যারা প্রবাসী বন্ধন চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই প্রবাসী বন্ধন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটা অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন ফেসবুক পেজটিকে লাইক এন্ড ফলো করে দিবেন। ধন্যবাদ প্রিয় প্রবাসী, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।